সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষক নিবন্ধন সুপারিশ রিট জটিলতায়। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষক নিবন্ধন সুপারিশ রিট জটিলতায়। রিট জটিলতায় আটকে যাচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল। গতকাল রোববার পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ তথ্য জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান এমনটি জানান। দৈনিক আমাদের বার্তাকে তিনি বলেন, এটা নিয়ে অনেকগুলো মামলা হয়েছে, এখন সেগুলো নিষ্পত্তি করতে হবে, আদেশগুলো স্টে করার উদ্যোগ নিতে হবে। এনটিআরসিএ সচিব আরও জানান, আইসিটির শিক্ষক যারা 6 মাস মেয়াদী ডিপ্লোমাধারী আছেন তারা সুযোগ চাচ্ছেন। আইসিটি সনদধারীর পক্ষে হাইকোর্টের আদেশ এসেছে। তাছাড়া সহকারী মৌলভী যারা আছেন এমপিও নীতিমালা অনুযায়ী যাদের যোগ্যতা নেই তাদের সিটগুলো সংরক্ষণ করতে বলেছে। এরকম প্রায় 100 জনের মতো আছেন। এগুলো নিয়ে এখন কাজ চলছে। এ প্রক্রিয়াগুলো শেষ না হলে সুপারিশ করা যাচ্ছে না। অভ্যন্তরীণ যে কাজগুলো ছিল সেগুলো চলছে, ইন্ডেক্সধারীদের তথ্য নিয়ে আসছে। অভ্যন্তরীণ কাজ যথাযথভাবে এগোচ্ছে বলেও জানান সচিব। এর আগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ ঈদের আগেই হতে পারে বলে জানিয়েছিল এনটিআরসিএ। প্রসঙ্গত, গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। এবার প্রায় 97,000 এমপিওভুক্ত শিক্ষক পদে আবেদন করতে পেরেছেন 23,932 জন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।